আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট এর বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রায়হান। আমরা আজকে শিখব কিভাবে গুগল ড্রাইভে একটি ফাইল রাখতে হয় এবং গুগল ড্রাইভটা আসলে কি এবং গুগল ড্রাইভের ডেটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। এজন্য প্রথমেই আমরা ওপেন করে নিব আমাদের যে কোনো একটি ব্রাউজার। আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এক্ষেত্রে। সো আমি ক্লিক করে এটিকে ওপেন করে নিলাম। প্রথমেই চলুন জেনে নেই গুগল ড্রাইভ আসলে কি। গুগল ড্রাইভ হচ্ছে একটি অনলাইন স্পেস যেখানে আপনি আপনার ডেটা যেমন ছবি, ভিডিও, পিডিএফ, ডকুমেন্ট ইত্যাদি রাখতে পারেন। আমরা যেরকম আমাদের ফিজিক্যাল মেমোরি কার্ডে তথ্য রাখি কিংবা ভিডিও, অডিও, ডকুমেন্টস রেখে থাকি, ঠিক সেভাবে আপনি গুগল ড্রাইভে অনলাইনে আপনার ডেটাসমূহ রাখতে পারবেন সংরক্ষণ করে এবং পরবর্তী যে কোনো সময়ে আপনি সেটাতে অ্যাক্সেস করতে পারবেন। এবং গুগল ড্রাইভ ব্যবহার করতে হলে আপনার প্রথম শর্ত হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেছি এবং এই অ্যাকাউন্টের আওতায় একটি গুগল ড্রাইভ অ্যাকাউন্ট আমরা ফ্রিতে পেয়ে গেছি, যেটির মধ্যে আমরা 15 জিবি পর্যন্ত ডাটা রাখতে পারবো। এখন চলুন আমরা গুগল ড্রাইভ অ্যাক্সেস করি। কিভাবে গুগল ড্রাইভ অ্যাক্সেস করব সেটি হচ্ছে যে আপনার যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ড্রাইভ নামে একটি অ্যাপস পাবেন যেটি গুগল ড্রাইভ। সেখানে আপনি আপনার ডেটা ম্যানেজমেন্ট করতে পারবেন। আর আমরা ডেস্কটপ থেকে যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব গুগল ড্রাইভ লিখে, GWGLE স্পেস DRIV। এরপর আমরা এন্টার বাটন প্রেস করব এবং এখান থেকে অলরেডি আমরা পেয়ে যাব এই যে এখানে দেখেন drive.google.com। এটি হচ্ছে গুগল ড্রাইভের ইউআরএল। অথবা আমরা সরাসরি আমাদের ব্রাউজারের হোম স্ক্রিন থেকে জাস্ট এই গুগল অ্যাপসের যে আইকন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করলে দেখতে পাবো ড্রাইভ নামে আইকন রয়েছে, 3 কোণা বিশিষ্ট এই আইকনটিতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই আমরা ড্রাইভের মধ্যে প্রবেশ করব এবং এই যে স্পেসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গুগল ড্রাইভের হোম ট্যাবের স্ক্রিন। সো এখানে একটা নির্দেশনা আসবে কিভাবে আপনি ফাইল রাখতে পারেন। সো এটি আমরা কেটে দিই। দেওয়ার পর দেখেন এই বাম পাশে 0 বাইট অফ 15 জিবি ইউজড, মানে হচ্ছে যে 15 জিবির মধ্যে আমরা কোনো ফাইলই রাখিনি, পুরোটাই ফাঁকা আছে, এজন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা যদি মাই ড্রাইভে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমার কোনো ফাইল জমা নেই। একই সাথে আমরা যদি নিউ এখানে ক্লিক করি, নিউ ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। সেটি হচ্ছে যে নিউ ফোল্ডার, আমরা যেমন মেমোরি কার্ডের মধ্যে ফোল্ডার করি ঠিক তেমনিভাবে গুগল ড্রাইভে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। এবং ফাইল আপলোড, এখানে আছে ফাইল আপলোড। সো এখানে আমরা ক্লিক করলে একটি ফাইল আপলোড করতে পারবো, যেমন একটি ভিডিও অথবা একটি ছবি অথবা একটি পিডিএফ ইত্যাদি। এরপর ফোল্ডার আপলোড, আমরা যদি চাই কম্পিউটার থেকে একটি ফোল্ডার এখানে আপলোড করতে পারবো। এরপর আছে গুগল ডক্স। গুগল ডক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যেমন মাইক্রোসফটের প্রোডাক্ট, আর গুগল ডক্স হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যা অনলাইনে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়। অথবা আপনি চাইলে গুগল ডক্স নামে একটি অ্যাপস আছে প্লে স্টোরে, সেটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন। একই সাথে শিটস নামে একটি অ্যাপস আছে যা আমাদের এক্সেলের অল্টারনেটিভ। এরপর গুগল স্লাইড হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ। এরপর গুগল ফর্মস, এটি হচ্ছে বিভিন্ন পরীক্ষা নেবার জন্য, বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য গুগল ফর্মসে ব্যবহার করা হয়। সো আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করি। ধরুন আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করার জন্য নিউ ফোল্ডারে ক্লিক করে দিয়ে দিচ্ছি আইসিটি, দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ফোল্ডার তৈরি হবে যেটি আমরা আইসিটি রিলেটেড কোনো ডকুমেন্টস এখানে রাখতে পারবো। আবার চাইলে আমরা এখানে রাইট বাটন প্রেস করে নিউ ফোল্ডারে ক্লিক করতে পারি নতুন ফোল্ডারের জন্য, অথবা এখানে নিয়ে আবার ক্লিক করে আবার নিউ ফোল্ডার তৈরি করে আমরা হয়তো লিখলাম পিকচার অ্যান্ড দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমরা এখানে আরেকটি ফোল্ডার পেয়ে যাব, অর্থাৎ পিকচার রাখবার জন্য। আমরা সরাসরি
কোনো ফোল্ডার তৈরি না করে এখানেও ফাইল রাখতে পারি। এজন্য আমরা এটিকে জাস্ট মিনিমাইজ করে দেব এবং এই ফাইলটিকে আমরা এভাবে, আমি চাই এই সফটওয়্যারটি ওখানে রাখতে, অথবা আমার এখানে ওয়েলকাম নামে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে সেটাকে রাখতে। জাস্ট এটাকে ক্লিক করব, আমাদের ব্রাউজারটার উপর ড্র্যাগ করে নিয়ে আসবো এবং এই উইন্ডোটা ওপেন হলে আমরা এটার উপর ছেড়ে দেব। তাহলেই এটা অটোমেটিক্যালি ডান পাশের কর্নারে আপলোডিংয়ের প্রোগ্রেস বার দেখা যাবে, অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা সরাসরি চাইলে এখান থেকে অর্থাৎ নিউ থেকে আপলোডে ফাইলে ক্লিক করতে পারবো এবং এখান থেকে আমাদের লোকেশনটি দেখিয়ে দিতে হবে যে কোন ফাইলটি আমরা এখানে আপলোড করব। ধরুন আমার এখানে আছে ডাউনলোডস ফোল্ডারে, আমি বাংলাদেশের এই ম্যাপটি আপলোড করতে চাই। জাস্ট এটাতে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব। সাথে সাথে আগের মতোই ডান পাশে প্রোগ্রেস বার দেখা যাবে এবং আপলোড কমপ্লিট হলে সেখানেও আপনি সেটিও দেখতে পারবেন। এখানে দেখুন আমরা এটিকে যদি একটু বড় করে নেই, জাস্ট এই যে আইকন রয়েছে এখানে ক্লিক করলে এটির বড় হয়ে যাবে, অ্যালাইনমেন্ট যেটি সেটি। সো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ফাইল এখানে জমা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ফাইলটি সরিয়ে ফেলতে চাই, ডিলিট করে দিতে চাই, তাহলে জাস্ট এখানে 3 ডট যে রয়েছে এখানে ক্লিক করে আমরা ড্রপডাউন মেনু থেকে মুভ টু ট্রাশ যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। সো এভাবে আমরা আমাদের ফাইলগুলোকে গুগল ড্রাইভের মাধ্যমে ম্যানেজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।